এখন মেয়েদের বাপ যারা, আত্মীয় স্বজন যারা এমন পয়সা চায়, হক হালালি যারা চলে তারা বিয়ে করার রাস্তা খুঁজা পায় না। হ্যাঁ, এই কপাল পোড়া বাপেরা, এই কপাল পোড়া মেয়ের গার্ডিয়ানরা এক সময় হুজুরের কাছে এসে কান্দে, হুজুর এবার একটা তাবিজ দেন, দোয়া দেন, খতম পড়েন। কারণ ওই যে একটা ভালো ক্যারিয়ার আলা পোলা দেখা বিয়া করছি, বিয়া দিছি মেয়েরে, ওর সংসারে গিয়ে আমার মেয়েটার লাইফ শেষ। মানুষ চিনে না, ভালো মানুষ দেখে না, বুঝে না। এটা তাদের জন্য শোভনীয় হতে পারে, কিন্তু আপনি যদি তাকওয়ার পথে চলতে চান, হক হালালি চলার জন্য একজন ভালো মেয়ে দরকার, সচ্চরিত্রবান মেয়ে দরকার। সেটা বস্তিরও হতে পারে, রিক্সাওয়ালারও হতে পারে, গরিব মানুষেরও হতে পারে, অন্য কোনো জেলারও হতে পারে, গায়ের রং কালো হতে পারে। শুধু আমার চরিত্র হেফাজত করা দরকার, সৎ পথে চলার জন্য একজন ভালো সঙ্গী দরকার, ব্যাস। বুঝেন নাই কথা? এখন আপনি যদি বলেন যে না আমি দিনদারিও ঠিক রাখতে চাই, ভাবও ঠিক রাখতে চাই, তাহলে আপনি দিনদারি ঠিক রাখতে পারবেন না। ভাবটাপ কোরবানি করে দিতে হবে। বুঝতে পারছেন কথা? আর ভাব কোরবানি করার ভিতরে সবচেয়ে বড় ভাব লুকায়িত আছে। কিভাবে জানেন? যে মানুষের এ সমস্ত দুনিয়ার কিছুতে আকর্ষণ হয় না, তার ইমানের শক্তি খুব বেশি। সে সবার ভাবসাব দেখে মনে মনে হাসবে, টিটকারি করবে, বলবে আরে সব কপাল পড়া রে, এই ভাবসাব নিয়ে কি করবি তোরা, 2 দিন পরে কবরে যাবি। আমার তো ইনশাআল্লাহ আখিরাতের জন্য আমি সব কিছু ত্যাগ করে দিচ্ছি, আর এর বিনিময়ে আল্লাহ অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? এই জন্য 1 নম্বর কাজ হলো ভাব কোরবানি করা। 2 নম্বর কাজ হলো হালাল উপার্জনের জন্য সিরিয়াস চেষ্টা করা। অনেক যুবক ভাইরা আছে যারা আমি দেখি যে হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেসের সাথে চেষ্টা নেই। সিরিয়াসনেসের সাথে চেষ্টা বুঝেন কি? দুনিয়া করে কোনো মতে, তার কোনো উন্নতি হয় না। দোকানে একটা ধর দেয়, কয়দিন পরে টাইম মতো খোলে না। হ্যাঁ, নামাজ পড়তে আসলে হাতে আধা ঘন্টা বা জায়গায় 40 মিনিট বসে থাকে মসজিদে। আবার টাইমলি 2 দিন খোলে না, কোথায় কোন মাহফিল শুনতে চলে গেছে, 2 দিন বন্ধ করে রাখছে। এবার দোকান ফুটি যায়, এবার আল্লাহর দোষ দেয়, হ্যাঁ হকালালি চলতে গেছিলাম, কই আল্লাহ তো দিল না। ঠিক না বে ঠিক? আরে ভাই, আপনি যখন দোকানদারি করবেন তখন দোকানের দানি করবেন একদম সিরিয়াসনেসের সাথে। এটা আপনার ইবাদত, এটা আপনার কি ইবাদত। ইবাদত মনে করে হালাল উপার্জনের জন্য আপনি চেষ্টা করবেন সিরিয়াসনেসের সাথে। অন্য দোকানদারের চাইতে আপনি আরো বেশি চেষ্টা করবেন, কারণ ও 2 নম্বর পথে কামাইতে পারবে, আপনি পারবেন না। তাহলে আপনাকে পরিশ্রম দিয়ে সেটা কভার করতে হবে। ঠিক না বেঠিক? অনেক যুবকরা এটা করে, ডিলামি করে, আর আই বলে কি হুজুর একটা দোয়া শিখিয়ে দেন, বেকারত্ব দূরের আমল কি? আমি কই দোয়া বেকারত্ব দূরের আমল হলো ফজরের পরে ঘুমাবেন না, যায় দোকান খুলবেন। রিক্সাওয়ালা হলে রিক্সা নিয়ে বাইরে হবেন, গাধার মতো পরিশ্রম করবেন, কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবেন,